নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনাদের ওখানে কি বৃষ্টি হলো? এই বৃষ্টির দিনে এরকম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস আজ রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। 1 কেজি মাংস ছিল, তার অর্ধেক মানে 500 গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে কতগুলো আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দেব, যাতে আলুতে কালারটা ভালো আসে। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে সেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না একদম লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর ঝালের জন্য দেব গোলমরিচের গুঁড়ো। যদিও আমি আদা রসুনের পেস্টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, কিন্তু খুব বেশি দিইনি, শুধু কালার হওয়ার মতো দিয়েছিলাম। ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দেব। এরপর একটা গ্লাসে আমি টক দই ও টমেটো সস নিয়ে ফেটিয়ে একটা ঘোলের মতো বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছিলাম, তাই ওই দইয়ের ঘোলটা দেওয়ার ফলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। এরপরে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যেই মশলা শুকনো হয়ে আসবে অমনি জল দিয়ে সেটাকে আবার পাতলা করে নিয়ে আবার কষবো। এরকম 2-3 বার করার পর যখন মশলা একদম শুকনো হয়ে আসবে, তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দেব জলে ধুয়ে রাখা সেই পরিষ্কার মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ভাজা আলু আর পেঁপেগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব। মাংস আর আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব নুন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এতক্ষণ একটুও নুন দিইনি। যেহেতু নুন দিলেই জল বের হবে, সেই জন্য আরও নুনটা দিইনি। এই নুনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা থেকে জল বের হয়। এই জলটাতেই আমরা মাংসটা কষাবো। মাংসের জলে মাংস কষালে তার স্বাদ হয় দ্বিগুণ। এইভাবে এই যে মাংসের জলটা বেরিয়েছে দেখছেন, এটা নিয়েই এবারে আমরা গ্যাসটা জোরে দিয়ে কষাতে থাকবো। তার আগে ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একদম শুকনো করে নেব। যখন একদম শুকনো হয়ে যাবে তখন দিয়ে দেব গরম জল। আলাদা একটা পাত্রে আমি অন্য ওভেনে গরম জল করে নিয়েছিলাম। এই দেখুন, ঢাকনা খুলে যখন দেখলাম একদম মাংস ঝরঝরে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ফোটানো জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবটা সমান করে নিয়ে ফুটতে দেব মাংসটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। যেহেতু দেশি মুরগির মাংস, এই মাংস খাসির মাংসের মতোই সেদ্ধ হতে সময় নেয়, তাই আপনারা সময় নিয়ে রান্না শুরু করবেন। আর কড়াইয়ে সম্পূর্ণটা করতে গেলে অনেকটা টাইম দিতে হবে। এই অবস্থায় আপনারা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিতেও পারেন। আমি পুরো রান্নাটা কড়াইয়েই করেছিলাম, অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা। এই যে রেডি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রান্নাটিকে লাইক করে আমার পাশে থাকবে। আমার রেসিপি দেখে যদি আপনারা রান্না করেন, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো রকমভাবে দেশি মুরগির মাংস রেঁধে থাকেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে ভালো রান্না করতে উৎসাহ যোগায়। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমি খুব সাধারণ একজন গৃহবধূ, আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকছি। আপনারাও আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।